কেউ নাই দুঃখ বুঝার মতন। যাদের ঘরে জীবন পানি করলাম ওদের মায়া নাই, আর কার মায়া থাকবে? দুধ খাওয়াইলাম, বাচ্চা দিলাম, কত পরিশ্রম করলাম, আজকে আমি দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাকে তারা জবে করে ফেলতে চায়। আমার দুঃখ কেউ বুঝবে না, বুঝবেন শুধু নবী। কেন বুঝবেন? আল্লাহ কোরআনে কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী, আল্লাহর পক্ষ হতে আপনাকে যেই মহামূল্যবান রহমতরা দান করা হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে সবার জন্য আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। সবার জন্য নবীর মনটা নরম। খুব খেয়াল করে শুনেন, মজার কথা আছে আজকে। আমিন কর। আয় ছেলে, আয় ছেলে, আয় বসো। তুমি উঠলা কেন বাবা? কেন উঠলা? হ্যাঁ, এরকম ওয়াজের মাঝিতে মানুষ উঠে? ভালো করে বসো, লাটা মেরে বসো। তুমি উফুইটা বসো, আমি এফিল ফিরলে তেমনও করছি, উঠতে যাবো তেমনও করছে। এটা অন্য হুজুর। হুজুর চিনছে না রে, সিফা দিয়া বইয়া থা। নতুন নতুন দেখবা ঘষার লোকে ফুরানো হয়ে যাবো, দেখবা নতুন নতুন কত নতুন ফুরান বানাই নিলাম। ওই ইকবাল হোসেন সালিহি কইতে পারবো, তোমরা তখন টের পাইছো না তো। ভালা ভালা ভাড়াই তো মানে গেছে গাতে উড়েতে। সরি বলো। বলো মারহাবা। উঠো। এই আমি তো 2 দিন পরে ইচ্ছা করলে আর আসতে পারবো না তো। 27 সাল পর্যন্ত, এটা তো 24 গে মাত্র 2500 পড়ছে। 27 সাল পর্যন্ত এই আমারে আপনারা অনেক কিছু করতেন পারবেন, কিন্তু আওয়া আমার সম্ভব হইতো না। তারিখ দেওয়া আছে, মারহাবা কর না কেন? আপনি এবারে বুট খাইতে পারছেন না দেখে মারহাবা কয় না। আপনি পরে বুট খাইবেন, তখন মারহাবা কই আর হেন অসুবিধা কি? বলেন মারহাবা জোরে, আর জোরে। কি মজার কথা রে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। কি কথা কয় আল্লাহ নবীর ব্যাপারে, কয় কি কয় শুনো। ও নবী, আল্লাহর রহমতে আপনাকে সবচেয়ে বড় নেয়ামত যেটা দেওয়া হয়েছে, এটা হইল আপনার মনটা নরম। কার জন্য? কয় লিনতা লাহুম, তাদের জন্য। কয় তারা কারা? কয় যত মাখলুকাত আছে এটার ভিতরে ইনক্লুড করা হয়েছে, সবাইকে এই তাদের ভিতরে নিয়ে আসা হয়েছে। বলো সুবহানাল্লাহ। সবার জন্য নবীর মনটা নরম। এমন একজন নাই যার জন্য নবীর মনটা নরম না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? নবীজি মরুভূমির মাছ দিয়ে আটতে আছে। কি এর মাছ দিয়া? মরুভূমির মাছ দিয়া। দুপুরে ঠাড়া রোদ, এমন রোদ মাথা। সৌদি আরব যারা গেছেন তারা কইতেন গরম কারে কয়। এহেন দিয়া বুটখানাটা বন্ধ করছিলাম, ওই হেই কোনাটা দিয়া। ওই যে কানটুফি তুমি এ তো খাইছো, তুমি মনে করো আমি দেখি না। আমি যে দেখি তে তো দেখে না। ওই কানটুফি যে, ওই যে নীল লাল কানটুফিটাতে। মুসলমান, আল্লাহ নবী দোয়া কথা মনে আছে নাকি? চতুর্দিকে কয়জন আম্মা? সবাই গেরাও দিয়ে রেখেছে দাবি দাওয়া। এখন নবী তো উঠতেও পারেন না, আপনি দিয়েই উঠা লাগবে, এর আগে আপনাকে উঠতে দেব না।
নবী কই কি বিপদে পড়লাম, আমি তো যে একজনকে দিয়ালাম এটাও তো পারতাছি না। অন্য বেড়াই চলে শুরু হয়ে গেল গোল কতক্ষণের ভিতরে কুবাকুবি। নবীজি চুপ করে বইয়া রইছে আর দোয়া করতেছে আল্লাহর লগে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমার কাছে দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। আল্লাহর নবী দরখাস্ত দিলেন কার কাছে? কথা কয় না কার কাছে? কয় আল্লাহ 9 জন বিবি আমারে ঘেরাও দিয়া রাখছে, আমি তো উঠতামও পারি না, আমি গরিব নবী তোমার, আমি কারে তুষক কিন্না দেব, কেমনে বালিশ কিন্না দেব? 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না, শুধু কি আমার, মদিনার সব মুসলমানদের ঘরে হাহাকার। আমি কেমনে দেব তাদের চাহিদা পূরণ করে? আমাকে তুমি বাঁচাও, আমাকে সুযোগ করে দাও, তারাও যেন খুশি থাকে, আমিও যেন না দিয়া বাঁচতে পারি। আল্লাহর কুদরত, আল্লাহ পারে নাকি পারে না? হঠাৎ করে তিনি শুনলেন একটা সালাম আসলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সব আম্মারা সালাম শূন্য উঠটা দিছে দৌড়। খালি নবীজিরে দরজাত করিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা নবী যেমন শুনছে, এই যারা আমার আম্মারা যারা আছিল তারা শুনছেনি? আমার কথা না, তারা শুনছেনি? শূন্য তারা উঠটা দিছে দৌড়। একজনও আর নাই, কোনো লাগে না, যাও। তারা এমনি দৌড় দিয়া লাইছে। গিয়া সেটা দরজার দ্বারে কইতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি ঘরে ঢুকবো? হ্যাঁ আমার ঘরে তুমি ঢুকবো, অনুমতি লাগে, আসো আসো। লোকটা ছিল ওমর, সুবহানাল্লাহ কয় না? লোকটা ওমর ডাক দেয়া কয় নবী গো আমি কি ঘরে ঢুকবো নাকি, অনুমতি আছে নাকি? কয় আসো। নবীজির ওমর ঢুকলেন, ওমরের পায়ের আওয়াজ শুনলেন, ওমর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ দৌড় দিছে কেডাইনি? দৌড় দিল কেডা? কয় তোমার আম্মারা। কয় তারা দৌড় দিছে গেরে। কয় তোমার ডরে। ওমরে ডাক দেয়া কয় আম্মারা ডরাইবেন নবীরে, না ডরাই আমারে ডরান কি হতেন? নবীরে না ডরাইবেন, তিনি হইলেন তিনি হলেন শরীয়ত প্রণেতা, তিনি যেইটা কয় এইটাই ইসলাম। নবীজি যেইটা কইব এইটা ইসলাম। তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহর কথা যেমন ইসলাম, নবীর কথাও ইসলাম। সন্দেহ করলে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা কর? তো ডরাইবেন নবীরে না, আমার ডরান কিনতে, আমার ডরাই আপনারা দৌড় দিচ্ছেন কিনতে না। হেন নবীজি ডাক দেখো ওমর বর্ষ। নবীজি আবার মুচকি হাসি দেখো ওমর তোমারে কি হুদা বেরিয়েতে ডরায়? ওমর লজ্জা, তোমার হুদা বেরিয়েতে ডরায় না? ওমরের শরম পাইয়া লাইছে। নবীজি মুচকি হাসি দিয়া কয় তোমারে তো শয়তানেও ডরায়। যখন শয়তানে দেহে মিয়ার বাজার দিয়া উজিরপুরের দিকে উমরে আইতে আছে, শয়তানে উঠটা দিছে দৌড়। হুদা দৌড় দিলে তো মনটারে বুঝ দিতে, দৌড়তাছে আর কইতাছে আইয়ে। এটার নাম উমর। তালফানি হমান মনে করছে? এইটার নাম উমর, এইটার নাম উমর। কথা তো শুনছেন না? কষ্ট হইতে আছে? কথা কি কয়ে লইতে আরেকটা? এই উমরের কি ডরানটা মানুষের ডরাইতো যখন উমরে দারুল আরকামে গিয়া ইসলামটা গ্রহণ করছে। কইরা সাইডে ইসলামটা গ্রহণ কইরে নবীর হাতটা ধরে লাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? কই রাত কোনে কি কথা, তুমি না আমার কইলা মুহাম্মদ রাসূলুল্লাহ মান্না না নিলা? কোনা সত্য নি? কহ সত্য তো। আল্লাহ কি এক আল্লাহ, যেটা সত্য না কহ তো এক আল্লাহ সত্য, আপনিও নবী সত্য, ইসলামটা কি তা সত্য নি কহ তো। আমরা ঘরের ভিতরে বইতাম কিতা? আর আপনি ঘরের ভিতরে বইয়ে থাকুন না মানুষ আমরা। হ্যাঁ আপনি একটা মিছিল দিয়ে লাই। নবীজি কয় উমর পাগলামি করো না, আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হইলাম সংখ্যায় কম, আমরা বিচারে কন্যানের লেগিয়া। আর তুমি গিয়া তারা সামনে পড়বা, ফাত্তা ফাত্তা করা দিয়া দিব, তোমরা আয়া ফরম সারে উপায় আছে আমরা ইয়া অহনে তো হইতো না। আরো কয়টা দিন মানুষ কয় পাড়াই লই ইয়া রাসূলুল্লাহ। উমরে কয় শুনেন কথা শুনেন, উমরে কয় ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন আছে,
আগে উমর আছিল এই পক্ষে এর লেগে নেই তার সাহস পাইছে। ওখান উমর মুসলমান হয়ে গেছে কেনা মক্কায় কি এমন কোনো বেড়া আছে উমরের সামনে দাঁড়াইতে পারে? সুবহানাল্লাহ। আপনারা কি এমনি সবসময় 14 গ্রামের তারা এমনি সুবহানাল্লাহ ক তো জোরে একটা আওয়াজ দিয়ে লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কইয়া? জোরে কোন সুবহানাল্লাহ? এই জোরে হইতো না, আরো জোরে কোন সুবহানাল্লাহ? ওমর ডাক দিয়া কয় নবী গো, ও নবী, আগের দিন আর নাই, আমি উমর কাফেরদের পক্ষে ছিলাম, এই জন্য আবু জেহেলে তো বেড়াগিরি দেখাইতে পারছে। আবু জেহেলের নেত্রা বাঙ্গালাইছে, আমি আইয়া পড়ছি। চলেন একটা মিছিল দেই। সিরতের কেতাবে এসেছে 2টা দল ভাগ হইছে। এক দলের সামনে নবীজি, আরেক দলের সামনে আমির হামজা। সুবহানাল্লাহ কয় না? আর হযরত ওমর সবার সামনে 2 দল ভাগ হইয়া 2 দলের সামনে, একটার সামনে আমার নবীজি আর একটার সামনে নবীর চাচা আমির হামজা। 2 জন হাঁটতে আছে, লেফট রাইট এরকম বালু বেড়াই উঠতে আছে। আর উমরে সবার সামনে হাতের ভিতরে তরবারি। কুচকাওয়াজ যখন হয় একটা দেখবেন লাডি গুড়ায় আসেনিও। কুচকাওয়াজ যখন হয় স্বাধীনতা দিবসে যখন স্যালুট গ্রহণ করে রাষ্ট্রপ্রধান, তখন দেখবেন একতে সবাই রেফরাইট করতে আছে আর একটা লাডি গুড়াইতে আছে। এই গুড়ানিটার লগে লগে বিলেই তান্ডি গুড়ে তো গুড়ুক। এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দলের সামনে দিয়া হাঁটে আর তরবারিটার এমনি ঘুরাইতে আছে। তরবারি নাচাইতে নাচাইতে আগায়। তাকবীর, আল্লাহু আকবার। ওমর কয় তাকবীর, সবাই কয় আল্লাহু আকবার। তাকবীর চলতে চলতে আগাইছে। কাবার কিনারে যখন গেছে, জুড়ে যখন আওয়াজ হইছে, আবু জেহেল ঘরেতে দৌড় দিয়া বাড়ইছে। এত বড় কলজা কার? মোহাম্মদের দিহি বালা সাহস বাড়ছে। ক্যাডারেডা আল্লাহু আকবার কয়, লাত মানাত উজ্জার নাম বাদ দিয়া আল্লাহ বিলে সবার বড়। এত বড় সাহস কার? কে আইছে এই স্লোগান দেওয়ার জন্য? আবু জেহেল ঘরের বাড়িয়া দিছে দৌড়। দৌড় দিয়া সেরা যখন মিছিলের দিকে আইতে আছে, প্রথম নজর পড়ছে উমরের দিকে। ওমরে তরবারিরা ঠেস দিয়া কাবার গায়ে মেহালান দিয়া সিনা টান টান করে তরবারিটারে ধইরা দাঁড়াই রইছে। আর যখন দেখছে আবু জেহেল আইতে আছে, ওমর এমনি সুজ হইয়া দাঁড়াই রইছে। আবু জেহেলে উমরে দেখা দৌড় জাগাত থামাইয়া এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। যেই মাত্র দেখছে উমরে আইতে আছে, কি হইতেছে এখানে? মনোযোগ নষ্ট করেন না। আবু জাহাল যখন দিছে দৌড়, সে দৌড় দিয়ে আইসা নজর পড়ছে উমরের দিকে। নাঙ্গা তরবারি তার হাতে, চোখ 2টা বড় বড়, সুজা টান টান হয়ে সিনা টান টান করে উমর দাঁড়িয়ে আছে। আবু জেহেল দৌড় দিয়ে আইসা থাইমা গেছে, হার্ট ব্রেক। ওমরে ডাক দেয়া কয়, সামনে আসো। ডর করে, এটার নাম উমর। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে দাঁড়াই রইছে। আবু জেহেল সামনে আসার সাহস নাই। সেই উমর, আমাদের উমর। এই গায়ের ভিতরে ওমরের রক্ত। আমার যুবকগুলো কারণে কারণে নেশার কবলে পড়ে, শয়তানের শয়তানিতে পড়ে। ওই একদল নেতা আমার যুবকগুলোকে ব্যবহার করে, তাদের স্বার্থ হাসিল করতে চায়। যুবকেরা মাঝে মাঝে দিকভ্রান্ত হয়, পথ হারা হয়। মনে রাখবা, পথ হারাইতে পারে যুবক, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না। ঠিক কিনা বলো? এই গায়ের ভিতরে উমরের রক্ত, এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত, সুতরাং এই রক্ত কখনো বেঈমানি করে না। ঠিক কিনা বলো? আমরা সেই মুসলমান। ওই যে আরেকজন এটারে দোহান বানাই লাইছে, বাজার বানাই, ওই হাতে বুট বেছে হেন্দে বইয়া বইয়া, তারা বার করেন। এই যে বুট ব্যবসায়ীটারে বার করেন। কই সে? দাঁড়াইতে বলেন। তুমি যাও, বাইরে যাও। তুমি এটা একটা কাজ করছো, এটা তুমি তো কোন দিন মসজিদে ঢুকালাও বুট বেচতে, এটা আমার ডর করতে আছে।
এটা একটা কথা হইলো, একটা মাহফিলের ভিতরে এসে ঘুরা ঘুরা এটারে দোকান বানাই ফেলছে পুরাটা মাহফিল। একটা লোক কয় না যায় তুমি কি শুরু করছো। এই সমস্যা বাংলাদেশ এই জায়গায়, গোটা বাংলাদেশের সমস্যাটা এই জায়গায়। কারণ এখানে খারাপ মানুষ বেশি না, খারাপ মানুষ দুই চারটা, কিন্তু এগুলোরে ডাক দেওয়ার কেউ নাই। এটা হলো মূল সমস্যা। নাইলে সরকার তো কত দেশেই বদল হয়, সরকার কি বদল হয় না? রাজনৈতিক পট পরিবর্তনে সরকার বদল হয়, নির্বাচনের মাধ্যমে হয়, প্রেসিডেন্ট মারা গেলে আবার নির্বাচন হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়। কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, তারপরে গিয়া র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সব এক লগে ভাগ্যে গেছে। এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই। কারণ হলো ডাক দেউন না নাই, এটা হলো মূল সমস্যা। আমরা যখন বলছিলাম যে এরকম কইরেন না, আমাদের এই কথাগুলো যদি শুনতো আজকে, তাইলে দেশ ছেড়ে পালাতে হয় না। ঠিক কিনা বলেন? কথা তো শুনে না, এটাই হলো মূল সমস্যা। আপনারা ন্যায়কে ন্যায় বললেন, দয়া করে আল্লাহর হস্তে। এটার জন্য আপনি কোনো দল করা লাগবে না, আপনি অন্যায়কে অন্যায় বলবেন, এটা আপনার আব্বাই করুক, সমস্যা কি? ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন, তেলকে তেল বলবেন, পানিকে পানি বলবেন। আমার দেশের সমস্যা কি জানেন? গোটা বাংলাদেশে সকল ওলামাই কেরাম ন্যায়কে যদি ন্যায় বলতো, অন্যায়কে যদি অন্যায় বলতো, পীর মাশায়েখ থেকে শুরু করে সবাই যদি আমরা একমত হয়ে যেতে পারতাম যে গোটা বাংলাদেশে বেনামাজির জানাজা আমরা পড়ব না, তাইলে বাংলাদেশে খুঁজেও আপনি একটা বেনামাজিও পাইতেন না। ঠিক কিনা? তা আমি নাগাইশের পীর সাহেব যদি কই যে বেনামাজির জানাজা পড়ব না, দেখবেন ওই ফলার যে বেড়া মারা গেছে হেবাড়ার ফুতে কইব 500 টাকা দিলে কত হুজুর ঘুরে। তা আমার তো শেষ, আমার আইন দেহানি হাঁপতেন। ঠিক কিনা কন? আমি যদি বলে দিতাম যে বেনামাজির কোনো জানাজা আমি পড়ব না, আর সব সারা বাংলাদেশে যত আলেম ওলামা আছে সবাই যদি বলতো ঠিক আছে হুজুর যেটা বলছে এটাই কথা, এতে কোনো আমার দাম বাড়ানোর জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য সব বাংলাদেশের প্রতিটা মসজিদের খতিব ইমাম পীর মাশায়েখ বক্তা শ্রোতা সবাই যদি আমরা একমত হয়ে যেতে পারতাম যে সুদখুর মসজিদ কমিটিতে জায়গা পাবে না, তাইলে বাংলাদেশে কোনো সুদখুর মসজিদ কমিটিতে ঢুকতে পারতো না। ঠিক কিনা বলেন? আমরা যদি বলতাম কোনো মদখুরের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে না, তাইলে বাংলাদেশে মদখুর যারা তাদের মেয়েগুলার নিয়ে বিপদে পড়ার কারণে হইলেও তারা মদ ছাড়তে বাধ্য হতো। ঠিক কিনা বলেন? আফসোস হচ্ছে আমরা একজন যদি শক্ত কথা বলি আরেকজন তাকে প্রশ্রয় দিয়ে ফেলি। এটা হচ্ছে বাংলাদেশের মূল সমস্যা। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে ডিটারমাইন্ড হতে হবে, অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হবে। ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধতা যত কিছুই টিটকারি মশকারা যা কিছু আসুক সব কিছু আমরা পায়ে দলে এগিয়ে যাব সামনের দিকে। যেমন করে গত 17 বছর নেতাগুলোকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্যাতন হয়েছে, গুম হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে, কিন্তু আমরা অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে জানিয়ে দিয়েছিলাম মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। এটাই হচ্ছে আজকে সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ওপরও যদি অটল থাকতে পারেন কেমন করে পথ চলা হবে সেই সম্পর্কে আজকের আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবাই পড়েন আমিন। আমি বলছিলাম মাহফিলের জন্য একটু অনুকূল পরিবেশ লাগবে। আপনারা যারা গেইটের কাছে দাঁড়িয়ে আছেন বাম পার্শ্বে অনেকগুলো জায়গা ফাঁকা আছে, অনেকটা জায়গা, একটা লুকও দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। 3 জন যে কালা জ্যাকেট ওহনো খেলে রয়েছে। এবার আমারটা উল্দা, এর লেগে আমি বইতাম না। ওটা হিয়াল্লা কালারের জ্যাকেট বসো তাড়াতাড়ি।
নমুনাটা কি যাইতেছে টের পাইতেছো না? হেন একটা লোকের সামনে দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে। এদিক দিয়ে অনেক জায়গা আছে। এ কয়েকটা বাচ্চা মারাত্মক বিরক্ত করছে, একটু আগে কথা বলেছে। আপনার এদিকে দুই একজন খেয়াল রাখবেন, একটা শব্দ যেন না হয়। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। কোনো আওয়াজ করা যাবে না। আপনি সরেন, আপনার জন্য আমি দেখতে পাচ্ছি না। ওইখানে গিয়ে বসছেন কি করতে? আপনি কি আইনের লোক? নিচে বসেন। সবাই বইয়ে রয়েছে, নিচে বেড়ে গেছে। দেখায় ওরা ওইসব কীর্তন আপনার। আমিন কন, জোরে কন, আরো জোরে। ওই যে একজন লোক সবার জায়গা হয়েছে, হ্যাঁ তার জায়গা হয়েছে না, হ্যাঁ তার জায়গা হয় না, তার জায়গা বেশি লাগে। আপনারা দুইজন কি করতেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া? জি, সবাই পড়ে না আমিন। আমরা আন্তরিকতার সাথে, আমরা এখানে কোনো এরকম না যে কেউ রাজা, কেউ প্রজা, কেউ প্রভু, কেউ ভিত্ত, একজন ফিস সাবার আপনারা সব মুরিদ, এরকম না। আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা বলেন? সবাই আমরা মনোযোগের সাথে কথা শুনবো। এজন্য আমাকে একটু দয়া করে সুযোগ করে দিতে হবে। আজকে বাংলাদেশে ওয়াজের ময়দানগুলো বিরক্তের কারণ হয়ে যাচ্ছে কিছু কিছু অসৎ মানুষের জন্য। ওরা দিনের কথাগুলোকে থামিয়ে দিতে চায়, ঠিক কিনা বলেন? যারা মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না, বন্ধ করেন এটা। আপনি কি একটা টেনশনে আছেন, আপনি কি বুঝতে আছেন? এই যে এই হুজুরের শৈল একখানো, আতার একখানো, ফাও একখানো, কি একটা ছিন্ন বিচ্ছিন্ন ইউনিফর্মে রয়েছে। হ্যাঁ আপনি একখানো জোড়া লাগান, আপনার একখানো করেন। হ্যাঁ করতেছে না কি? তারই বাইক নিয়ে দেখাইব হুজুরে। হুজুরে হ্যাঁ এটা ভিতরে হান হুজুরে ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার, 1-2টা না। মার হাবা কর। ইউটিউবের ভিতরে কয়েক হাজার ওয়াজ আছে আমার, কয়েক হাজার। আপনি কয়টা শুনবেন? এইভাবে ধরে রাখছেন, রেকর্ডও হয় না, শুনতেও পারতেছেন না। আপনি বারবার নজর চলে যাচ্ছে মোবাইলের দিকে। সবাই বুঝেন না এই কথা? এই যে উনি যে কথা বলতেছে আপনাদের পাশে বসে, আপনারা কেউ দেখেন না ওনারে? খুব মনোযোগের সাথে আমরা মোবাইল টোবাইল ফালাই দিয়া, বাড়ি ঘরের চিন্তা ছাইড়া দিয়া আমরা মনোযোগের সাথে কথা শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমাদের ওয়াজ শুরুর আগে একটা সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন না কেউ? ওয়াজ শুরুর আগে আমাদেরকে একটা সিদ্ধান্ত নেই। মঞ্চটা এত অন্ধকার কেন? এখানে লাইট দেওয়া হলো না কেন? মঞ্চটা অন্ধকার কেন আমি বুঝলাম না। এটা কোন বুদ্ধি করলাম? কত জায়গার যে কত টান দেখলাম। লক্ষ্মীপুর গিয়া দেখি আমার বরাবর 3-4টা টর্চ লাইট দিয়া রাখছে। আমি বললাম এটা কি ভাই? আপনার বেশি দেখা যাওয়ানের লেগে। আমি যে দেখি না সেটা কি তা করা? তো ফর এটি বন্ধ করাইয়া কি হল কোনো মতো ওয়াশ করে আইসি আর কি। মার্ডার রনের কথা আর কি, নমুনা খাওয়া। আবার এটারে বেশি আমদানি করে লাইছে। এটার ভিতরে আবার কি কেরামতি আছে হুজুরে কইতে পারবো, আমি তো আর জানি না। সামনের বছর লাইট দিয়ে না, সামনের বছর লাইট দিয়ে না। এটা এত অন্ধকার করছেন কেন? লাইটম্যানেরা এদিকে অন্তত 3-4টা টিউব দিলেও তো হইতো। এটা তো পুরো অন্ধকার করে লাইছেন। কপালবালা আমি কালা আসলাম না, মোটামুটি সুন্দর আছে। আমার আর দেখা গেল না। তারা ওই ইকবাল হোসেন সালেহির নিয়তে লাইট দিছে না, সুন্দর তো জলে জলে। মনে করো 2 লাইটে আবার রিফ্লেকশন হয় কিনা, এই জন্য দিছে না। আমি যে কালা মানুষ, এখন আমার কি উপায়? আমিন কর। আমরা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বাড়ি ঘর সব খেয়াল ছেড়ে দেন, আনন্দ চিত্তে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কোনো বার্ডেন নাই, কোনো টেনশন নাই। কোমালা জানি শেষ হইব, কুদুর পরে পরে ঘড়ি চাইবেন, হুজুরে দিয়ে হনো ছাড়ে না। আজকে ঘড়ি টড়ি চাওয়ার নাই, এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। আপনি কি সভাপতি? নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে সভাপতি। রাত যা খাইছি দরা কে রে যে সভাপতি হইছিল। আচ্ছা খবর আছে আপনার? যাওয়া যাবি নাই, ফজরের আজানও দিয়া লাইতে পারে। আজকে সাংঘাতিক বিষয়। কান্দেন না বন, এটা একটা কথা আর কি একটা। হ্যাঁ আমিন কর। আমিন কইছে, আমিন কইছে, আমিন কোন? আমিন আমিন, হ্যাঁ আমিন। সবাই কোন আমিন জুড়ে আর জুড়ে বলেন সুবহানাল্লাহ।
ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, ওনার কষ্ট হচ্ছে, বারবার আমার দিকে তাকানো লাগতেছে তো, একবারে ঘুরাই দেন। না, একবারে সোজা করে আমার দিকে ঘুরাই দেন। না না, পিছে লাগবে না, এখানেই দেন, ঘুরাই দেন। ওকে ফাইন, হ্যাঁ এবার আমার দিকে। সুবিধা হয়েছে না? সাংঘাতিক সুবিধা হয়েছে। হ্যাঁ, সবাই বলেন মার হাবা, জুলে বলেন মার হাবা। সালি হিসাব ঘুরে বসেন, সবাই আমার দিকে তাকাইয়া বসেন। ওকে জি, এদিকে ঘুরে বসেন। আপনি আবার বেশি আজ্ঞেন না, তারা আবার দেখে না, একটু পিছনে যান। হ্যাঁ, এটা হইলো এখন পরিবেশ। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কোনো চিন্তা আছে? 3-4 ঘন্টা ওয়াজ হলে কোনো সমস্যা আছে? আমরা কেউ ঘড়ি দেখব না, কেউ কাউকে বিরক্ত করব না, বিরক্তের কারণও হব না। আমরা কেউ সাইটটক করে মোবাইল ধরে, তারপরে এই যে এখনো মোবাইল ধরে রাখছে, দেখছেন? আপনি কি ওয়াজ হবে? আমার ওয়াজ দিয়ে আপনার কি উপকার হবে বলেন? আমি শুধু বলছিলাম মোবাইলটা বন্ধ করেন, এইটাই আপনি পারলেন না। তা আমি যদি কই নামাজ পড়েন, তো আপনি পড়বেন? পড়তেন না তো আপনি, তো কি লাভ হইব? কি লেগে আইসেন ওয়াজও? আমার কথা শুনতে হবে তো। সবাই পড়ে না আমিন। আপনারা বুট খাওয়া বন্ধ করেন, এতবার বলার পরে উনি খাইতে আছে হন। হ্যাঁ, কি শুরু করছেন আপনারা এখানে? একবারে টোটালি অফ, পিন পতন, নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, পাশ করলে একরকম, ক্ষমতা চলে গেলে আর এক রকম, ঠিক কিনা? ক্ষমতা থাকার সময় কথা যেমন, ক্ষমতা চলে গেলে কথা আর এমন থাকে না, ঠিক কিনা? কন এমনি মুট কইরা, মুট কইরা এটা কি খানার জায়গাটা? তা তো অহনো চাবাইতে আছে। তে মনে মনে উডে যদি চাবাইতে পারে, আমি চাবাইলে দুষ্কিতা। ওই যে উডে চাবাইছে, শুনছে যে এই এরপরের থেকে তা চাবান শুরু করছে। মারহাবা বলো, ধৈর্য ধরে শুনো। প্রত্যেকদিন ওয়াজ পাইতাম, সারা জীবন ওয়াজ শুনানোর সময় কো? আমরা কি এত আজাইরা মানুষ নাকি? একদিন ওয়াজ শুনবা, সারা জীবন আমল করবা, পট করে মরে যাইবা গা। মসজিদে আজান ঘোষণা হবে, মানুষটা নাই, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। দরকার আছে নাকি না? প্রত্যেক দিন ওয়াজ শোনার দরকার নেই। একবার শুনবা, সারা জীবন আমল করবা। প্রত্যেক দিন শুনবা, একদিনও আমল করতা না, তো লাভটা কি? কি লাভ হলো এই ওয়াজ শুনে?
খুব গভীর মনোযোগের সাথে শুনেন। যে কথাটা মনে পড়ছে এটা কি কইলিতা? আল্লাহর নবী মরুভূমির মাঝ দিয়া হাঁটেন। যারা সৌদি আরব হজ করতে গেছেন, চাকরির কারণে গেছেন, তারা বলতে পারবেন সৌদি আরবের কি অবস্থা। বালুগুলো এমন গরম হয়ে যায়, ধানটা দিলে মনে হয় খই হয়ে যাবে, চালটা দিলে মনে হয় যে মুড়ি হয়ে যাবে। এই নবী আমার মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যায়, পাথরের উপর দিয়ে হাঁটে, নবী ব্যথা পায় না। অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখে নবীজি পাথরের উপরে কদম পড়ল, অথচ ব্যথা পায় না। আমরা তো পাথরের উপরে আঘাত পড়লে, ভাঙ্গা ইটের উপরে আঘাত পড়লে আমরা ব্যথা পেয়ে যাই, নবী তো ব্যথা পায় না। সাহাবারা রহস্য উদ্ঘাটনের জন্যে নবীর পেছনে পেছনে দৌড়াইয়া সাথে সাথে পাথরটা হাতে নিয়ে দেখে নবী কেন ব্যথা পায় নাই। নবীর কদম মুবারকের সম্মানে ওই শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। নবী হাঁটে যায় মরুভূমির মাঝ দিয়া, প্রচন্ড রোদ, কেউ যাওয়ার জন্য সাহস করে না। নবী হাঁটেন কেমনে? সবাই উপরের দিকে তাকায়া দেখে নবী যেদিকে যায় একটা মেঘের টুকরা ছায়া হয়ে হয়ে মাথার উপর দিয়া নবীর সাথে সাথে যায়। এই নবী হাঁটতেছেন মরুভূমির মাঝ দিয়া, কিছু দূর যাওয়ার পরে গিয়া দেখে একটা মসজিদ। কি মসজিদ? ওনারে জিগান না কি দেখছে, কি দেখছে? একশো ঘুমাই উঠতে রয়েছে। হ্যাঁ, কথা কয়, এদিকে ঘুরে বসে। কি দেখছে? গিয়া দেখা একটা মসজিদ। মসজিদের ভিতরে ইমাম সাহেব যেই জায়গাটাতে দাঁড়ায় এটারে কয় মেহরাব, যেই জায়গায় দাঁড়ায় খুতবা পড়ে এটারে কয় মিম্বার। নবীজি মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, সাথে আরো সাহাবারাও আছেন। সবাই হঠাৎ করে চমকে উঠলেন, তাকায়া দেখে তখন নামাজের সময় না, মসজিদের দরজাটা খোলা, একটা লোক পশ্চিম ক্যাবলামুখী হইয়া দাঁড়াইয়া রইছে, কি জানি করে। একজন গিয়া দেখে লুঙ্গি আলগি দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করতে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না? মসজিদে পেশাব করে, তারা মনে হয় যেন খুশি হয়েছে, যেমন নাউজুবিল্লাহ কইছে। এটা একটা নাউজুবিল্লাহ হইল। এই দাউদকান্দির তারাই ভালো। আমি দাউদকান্দি মাহফিল গিয়া কইছিলাম মসজিদ। আচ্ছা, ও আপনারা যদি এখন দেখেন এই 14 গ্রাম যে আপনার মসজিদও একটা হিন্দু বেড়া দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে আছে, কিতা করবেন আন্তাজ? কথা বলে কিতা করবেন? হাতে কাটিয়া লাইব। আর কেটা কিতা করবেন? মায়ের হাতে কাটিয়া লাইব, হাতে মায়ের। তো আচ্ছা করেন, একটা করেন। আমি দাউদকান্দি মাহফিলও যখন জিগেছি, ও আপনারা যদি দেখেন দাউদকান্দি মসজিদও কেউ পেশাব করে, কিতা করবেন? এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিয়ে করতে করতে কি হলো আইসে কয় আবার জি গায় সামনে দিয়ে বেড়ানা ফাঁকা চাইতাম না, তার ঘুরেন দিয়ে ফুটে যে গায়ে মাল্লা যা করে করো বেড়াই চিনছতা মসজিদও পেশাব। আর বাসাম কয় বছর তারে লই হুজুর ফুটে যে গায়ে মাল্লা যা করে করো। হ্যাঁ, তারাই ভালো। আপনারা একটা নাউজুবিল্লাহ। নবীজি তাকাইয়া দেখেন একজন মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করে মেহরাবে দাঁড়াইয়া, লগে অনেক সাহাবারা আছে। এর ভিতরে সবচেয়ে গরম সাহাবা হযরত উমরেও আছে। নরম না গরম? কথা না, নরম না গরম? কম না বেশি? সাংঘাতিক গরম। উমরে যে কি গরম, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? উমরে যে কি গরম। নবীজি এশার নামাজ পড়িয়া, খেয়াল করো, এশার নামাজ পড়ে নবীজি গেছে আম্মা জানা আয়েশার ঘর। ঢুকছে পরে গিয়া দেখে যে 9 জন বিবি বইয়া রয়েছে। নবীর বিবি ছিল 11 জন। 2 জন নবীর জীবদ্দশায় নবী নিজের হাতে তাদেরকে কবরে শোয়াইছেন। বাকি রয়েছে কয়জন? আরে কথা কয় না। 9 জন বিবি নবীজির চারিগুল দিয়ে ঘেরাও দিয়ে নবীজি ঢুকছে, ঢুকার লগে লগে চতুর্দিক দিয়ে সবাই বইয়া লাইছে। নবীযোগে কি ব্যাপার? জরুরি কথা আছে। জরুরি কি কথা? একজনে কইতাছে, ইয়া আমরা 7 জন নাই, আমরা ঘরে একটা চাদর লাগবো। তোমার চাদর লাগবো? কয় হ। তোমার কি? কয় আমরা ঘরে দিয়ে একটা বালিশ। একটা বালিশ আবার 2 জন হতে কেমনে?
আমরা ঘরে একটা বালিশও লাগবো। আচ্ছা তোমার চাদর তোমার কি? আমরার যে বিছনাটা খেজুর ফাতার ফাড়ি, সেদিন যে আপনি ঘুমের তুলছেন পিছন দিয়ে দাগ বেড়াইয়া দেখা গেছে, আমারও খারাপ লাগছে, এটা কোনো আরাম পাই না, আমরা একটা তুষকই লাগবো। ও আচ্ছা তোমার তুষক লাগবো। তোমার কি? আমরা ঘর একটা ডেকডেক্সি নাই, ডেকডেক্সি ছাড়া কেমনে চলে? কটা ডেকডেক্সি লাগবো। তোমার দুগুলা গম আর আড়া হইলে 3 দিন ধরে আগুন জ্বলে না। তো সব কই আসারছে পরে নবীজি কয় এটি কথা, তোমরা বিয়ার আগে আমি কইছি না যে আমার ঘরে সুখ পাইবা, সম্পদ পাইবা না, ঠিক কিনা কয়? আমি তোমরা কইয়া কইয়া বিয়ে করছি না? আমি কি একজনকেও জোর করে বিয়ে করছিলাম? আমি তো কইছি তোমরা ঘরটা আমি তো সুখ পাইবা। আমি কোনোদিন ধমক টমক দিতাম না, এমনি আটকা লইয়া ফটো রইতা আমার ভিতরে পাইতাম না। আসেনি আমরা এগুলোই কারবা হুম্বুর করে কিল দিয়ে বুহে ফিটে ধরাইলেছে। আসেনি রে অসুখ আসেনি? আমরা কোনো কন্যা কন্যা ফাইতা না, মারামারি ফাইতা না। আমার ঘরে সম্পদ হবে না কিন্তু সুখের অভাব থাকবে না, এই কথা বইলে আমি বিয়ে করি নাই। কত কইলে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো দিলে পারেন, জিব্রাইল নাই আপনারও কইছিল উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিব, আপনি না করছেন কি হতেন? আপনি দিল কইলে দইরাতে বেচা বেচা আমরা ডেকডেক্সি কিনা লাইলাম, বিভিন্ন জিনিসপত্র কিনা লাইলাম। আপনি না করনে না কারবার হইছে না। নবীজি চোখের পানি ছেড়ে দিছে। আহারে আমি কি দুনিয়া চাই না নবীনি রে? আমার তো আল্লাহ সাজিল, আমি দুনিয়ার বদলে আখেরাত বাচ্চা নিছি। বলো সুবহানাল্লাহ। তোমরা এই দাবি দাওয়া কেন করলাম? নবীজি বুঝ জ্বালাইছে। এই বুদ্ধি হলো আম্মা জান আয়েশার। উনি সাংঘাতিক বুদ্ধি, আম্মা শুধু বুদ্ধি বেশি। আপনার আম্মা জান আয়েশা হলো সবচেয়ে ছোট আম্মা। এবারে 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীজি ইন্তেকাল করে ফেলছে। মাত্র 9টা বছর সংসার করছে। আল্লাহ এত বুদ্ধি আম্মা জান আয়েশারে দিছে। 2210টা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করছে। নবীজি একদিন ডাক দেয়া কয় তোরা আম্মা আয়েশারে তোরা চিনছতি? কয় হ্যাঁ আবু বকরের মেয়ে আয়েশা চিনতাম না কেরে, আপনার আদরের হুমায়রা। আর এডি না আমার আয়েশার বুদ্ধি কত জানোচ্ছি? কয় না ইয়া রাসূলুল্লাহ কেমন বুদ্ধি? এবার নবীজি কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, গরম মশলা ছাড়া তরকারি হয় বা সুবাস ছড়ায় না, সব কিছু ছাড়া তরকারি হয়, লবণ ছাড়া তরকারি হইলে মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা? আপনি কোন ঠিক কিনা? কথা কর ঠিক কিনা? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। এটি সব আয়েশার বুদ্ধি নবীজি বুঝা ফালাইছে। নবীজি দোয়া করতে আছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর পথে যারা চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম যারা ইসলাম মানতে চায়, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে বান্দার সামনে, আমার আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেন। বলো সুবহানাল্লাহ। আপনি যেমনি চান আল্লাহ এমনি আপনাকে দিয়ে দেবেন। সারাটা জীবন ইসলামী আন্দোলনের নেতারা দোয়া করলে কি কইতো? আল্লাহ শহীদের মৃত্যু দিও, শহীদের মৃত্যু দিও। আল্লাহ এমন কবুলে করছে তারারে আল্লাহ বাংলাদেশ সবার সামনে মিথ্যা অপবাদ দিয়া ট্রাইব্যুনাল সাজাইয়া জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমার ইসলামী আন্দোলনের নেতাগুলোকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, ঠিক কিনা বলো? ওই তাদের যে দরখাস্ত যে আল্লাহ শহীদই মৃত্যু চাই, আল্লাহ তো কবুল করেন। যে দেখ কেমন শহীদ, কেমন শান্তভাবে তারা ফাঁসি কাস্টে পর্যন্ত গেছে। ফাঁসি হবে আগামীকাল, পরিবারের সদস্যকে দেখা করার জন্য গেছে। পরে বাপে ফুতেরে জিগায়, বাবা
আগামীকালকে তো আমার ফাঁসি কাস্টে নেবে। আচ্ছা বাবা, এই লুঙ্গি পরে গেলে ভালো হবে নাকি পায়জামা পরে গেলে ভালো হবে? সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় যেন বেড়াইতে যাবে উনি, মনে হয় যেন বেড়াইতে যাবে। আপনি কল্পনা করতে পারেন, আপনি কল্পনা করতে পারেন কথার ওজন কত? আগামীকালকে ফাঁসি হবে। বাবা সন্তানকে জিজ্ঞেস করে, আমি কি লুঙ্গি পরে যাব নাকি আমি ফাঁসি কাস্টে আমি পায়জামা পরে যাব? ছেলে বুদ্ধি দিছে, আব্বা লুঙ্গি পরে যাওয়া ঠিক হবে না, আপনি পায়জামাই পরে যাবেন, কারণ আপনি আল্লাহর মেহমান, আল্লাহর সাথে দেখা হবে, উত্তম পোশাক পরে যাওয়াই আপনার জন্য ভালো। বলছে ফাঁসি কয়টায়? আমরা তো, তোমরা আমাকে ফাঁসি দিবা কয়টায়? ফাঁসি হইতে এখন আরো 3 ঘন্টা বাকি। আমি এখন কি করব? আচ্ছা ভালো হয়েছে, 3 ঘন্টা পরে যেহেতু ফাঁসি, আমি একটু ঘুমাই নেই, একটু ঘুম থেকে উঠে তারপরে ফাঁসি কাস্টের দিকে যাব। ঠিক 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 মানুষটা ঘুমাইলেন, 3 ঘন্টা পরে মানুষটার ফাঁসি হবে, কল্পনা করা যায়? কি বুঝেন আপনি? আপনি কই আছেন? আপনি আছেন কই মিয়া? আপনি আছেন দুনিয়াটা নিয়ে। 3 ছেলে বিদেশ গেছে, আরো 2 ছেলে কেমনে পাঠাবেন? 2 ভিটাতে ঘর উঠছে, আরো 2 ভিটাতে কেমনে ঘর উঠাবেন? আপনি আছেন আপনার ব্যবসা নিয়ে, আপনি আছেন আপনার বাণিজ্য নিয়ে, আপনি আছেন আপনার রাজনীতি নিয়ে, আপনি আছেন আপনি কেমনে ক্ষমতায় যাওয়া যাবে, আপনি সেই পরিকল্পনা আটতে আটতে আপনার সময় যায়। আর আমার ইসলামী আন্দোলন নেতাগুলোকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, সেই দিন একটা মানুষের মুখে একটা শব্দ উচ্চারিত হইতে আমরা শুনি নাই। ঠিক কিনা বলো? এই বাংলাদেশের মানুষগুলো আমাদের চানাস, বিপদের সময় আমাদেরকে দরকার লাগে। যখন বিপদ পার হয়ে যায়, খাল পারুইলার মাঝির কথা মনে থাকে না। ঠিক কিনা কর? খাল পার হয়ে গেলে আর মাঝির কথা মনে থাকে না। এটাই বাংলাদেশের মানুষের অভ্যাস, এটাই অভ্যাস। মুসলমান, আল্লাহ নবী দোয়া কথা মনে আছে নাকি? চতুর্দিকে কয়জন আম্মা? সবাই গেরাও দিয়ে রেখেছে দাবি দেওয়া। এখন নবী তো উঠতেও পারেন না, আপনি দিয়েই উঠা লাগবে, এর আগে আপনাকে উঠতে যাব না। নবী কই কি বিপদে পড়লাম, আমি তো যে একজনকে দিয়ালাম এটাও তো পারতাছি না। অন্য বেড়াই চলে শুরু হয়ে গেল কতক্ষণের ভিতরে কুবাকুবি। নবীজি চুপ করে বইয়া রইছে আর দোয়া করতেছে আল্লাহর লগে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমার কাছে দরখাস্ত দে, আমি মঞ্জুর করে নেব। আল্লাহর নবী দরখাস্ত দিলেন কার কাছে? কথা কয় না, কার কাছে? কয় আল্লাহ 9 জন বিবি আমারে ঘেরাও দিয়া রাখছে, আমি তো উঠতামও পারি না, আমি গরিব নবী তোমার, আমি কারে তুষক কিন্না দেব, কেমনে বালিশ কিন্না দেব? 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না, শুধু কি আমার, মদিনার সব মুসলমানদের ঘরে হাহাকার। আমি কেমনে দেব তাদের চাহিদা পূরণ করে? আমাকে তুমি বাঁচাও, আমাকে সুযোগ করে দাও, তারাও যেন খুশি থাকে, আমিও যেন না দিয়া বাঁচতে পারি। আল্লাহর কুদরত, আল্লাহ পারে নাকি পারে না? হঠাৎ করে তিনি শুনলেন একটা সালাম আসলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সব আম্মারা সালাম শূন্য উঠটা দিছে খালি নবীজির দরজাত করিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা নবী যেমন শুনছে, এই যারা আমার আম্মারা যারা আছিল তারা শুনছেনি? আমার কথা না, তারা শুনছেনি? শূন্য তারা উঠটা দিছে দৌড়, একজনও আর নাই, কোনো লাগে না, যাও, তারা এমনি দৌড় দিয়া লাইছে। গিয়া সেটা দরজার দ্বারে কইতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি ঘরে ঢুকবো?
হ্যাঁ, আমার ঘরে তুমি ঢুকবো, অনুমতি লাগে, আসো আসো। লোকটা ছিল ওমর, সুবহানাল্লাহ কয় না? লোকটা ওমর ডাক দেয়া, কয় নবী গো, আমি কি ঘরে ঢুকবো নাকি, অনুমতি আছে নাকি? কয় আসো। নবীজির ওমর ঢুকলেন, ওমরের পায়ের আওয়াজ শুনলেন, ওমর ডাক দেয়া, কয় ইয়া রাসূলুল্লাহ, দৌড় দিছে কারাইনি? দৌড় দিল কারা? কয় তোমার আম্মারা। কয় তারা দৌড় দিছে গেরে? কয় তোমার ডরে। ওমরে ডাক দেয়া, কয় আম্মারা ডরাইবেন নবীরে? না ডরাই, আমারে ডরান কি হতেন? নবীরে না ডরাইবেন, তিনি হইলেন তিনি হলেন শরীয়ত প্রণেতা, তিনি যেইটা কয় এইটাই ইসলাম। নবীজি যেটা কইব এটা ইসলাম। তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহর কথা যেমন ইসলাম, নবীর কথাও ইসলাম। সন্দেহ করলে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা কর? তো ডরাইবেন নবীরে না, আমার ডরান কিনতে, আমার ডরাই আপনারা দৌড় দিচ্ছেন কিনতে না? হেন নবীজি ডাক দেখো, ওমর বর্ষ। নবীজি আবার মুচকি হাসি দেখো, ওমর তোমার কি হুদা বেরিয়েতে ডরায়? ওমরের মন লজ্জা, তোমার হুদা বেরিয়েতে ডরায় না? ওমরের শরম পাইয়া লাইছে। নবীজি মুচকি হাসি দিয়া কয়, তোমারে তো শয়তানেও ডরায়। যখন শয়তানে দেহে মিয়ার বাজার দিয়া উজিরপুরের দিকে উমরে আইতে আছে, শয়তানে উঠা দিছে দৌড়। হুদা দৌড় দিলে তো মন্ডারে বুঝ দিতে, দৌড়তাছে আর কইতাছে আইয়ে। এটার নাম উমর। তালফানি হমান মনে করছে? এইটার নাম উমর, এইটার নাম উমর। কথা তো শুনছেন না? কষ্ট হইতে আছে? কথা কি কয়ে নিতে আরেকটা? এই উমরের কি ডরানটা মানুষে ডরাইতো, যখন উমরে দারুল আরকামে গিয়া ইসলামটা গ্রহণ করছে, কইরা সাইডে ইসলামটা গ্রহণ কইরে নবীর হাতটা ধরে লাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী না? কমাই রাত কোনে কি কথা, তুমি না আমার কইলা মুহাম্মদ রাসূলুল্লাহ মান্না না নিলা? কোন সত্য নি? কহ সত্য তো। আল্লাহ কি এক আল্লাহ, যেটা সত্য না? কহ তো এক আল্লাহ সত্য, আপনিও নবী সত্য, ইসলামটা কি তা সত্য নি? কহ তো। আমরা ঘরের ভিতরে বইতাম কি তা? আর আপনি ঘরের ভিতরে বইয়ে থাকুন না মানুষ আমরা? হ্যাঁ, আপনি একটা মিছিল দিয়ে লাইন। নবীজি কয়, উমর পাগলামি করো না, আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হইলাম সংখ্যায় কম, আমরা বিচারে কন্যানের লেগিয়া। আর তুমি গিয়া তারা সামনে ফরবা, ফাত্তা ফাত্তা কটা দিয়া দিব, তোমরা আয়া ফরম সারে উপায় আছে? আমরা ইয়া অহনে তো হইতো না। আরো কয়টা দিন মানুষ কয় ভাড়াই লই, ইয়া রাসূলুল্লাহ। উমরে কয়, শুনেন কথা শুনেন, উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন আছে, আগে উমর আছিল এই পক্ষে, এর লেগে নেই তার সাহস পাইছে। ওখান উমর মুসলমান হয়ে গেছে কেনা? মক্কায় কি এমন কোনো বেড়া আছে উমরের সামনে দাঁড়াইতে পারে? সুবহানাল্লাহ। আপনারা কি এমনি সবসময় 14 গ্রামের তারা এমনি সুবহানাল্লাহ ক? তো জোরে একটা আওয়াজ দিয়ে লইয়া পড়বেন না সুবহানাল্লাহ কইয়া? জোরে কোন সুবহানাল্লাহ? এই জোরে হইতো না, আরো জোরে কোন সুবহানাল্লাহ? ওমর ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আগের দিন আর নাই, আমি উমর কাফেরদের পক্ষে ছিলাম, এই জন্য আবু জেহেলে তো বেড়াগিরি দেখাইতে পারছে। আবু জেহেলের নেত্রা বাঙ্গালাইছে, আমি আইয়া পড়ছি। চলেন একটা মিছিল দেই। সিরতের কেতাবে এসেছে দুইটা দল ভাগ হইছে, এক দলের সামনে নবীজি, আরেক দলের সামনে আমির হামজা। সুবহানাল্লাহ কয় না? আর হযরত ওমর সবার সামনে। দুই দল ভাগ হইয়া, দুই দলের সামনে, একটার সামনে আমার নবীজি, আর একটার সামনে নবীর চাচা আমির হামজা। দুইজন হাঁটতে আছে, রেফ রাইট এরকম বালু বেড়াই উঠতে আছে। আর উমরে সবার সামনে হাতের ভিতরে তরবারি। কুচকাওয়াজ যখন হয়, একটা দেখবেন লাডি গুড়ায় আসেনিও। কুচকাওয়াজ যখন হয়, স্বাধীনতা দিবসে যখন স্যালুট গ্রহণ করে রাষ্ট্রপ্রধান, তখন দেখবেন একতে সবাই রেফরাইট করতে আছে, আর একটা লাডি গুড়াইতে আছে। এই গুড়ানিটার লগে লগে বিলেই তান্ডি গুড়ে তো গুড়ুক। এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দলের সামনে দিয়া হাঁটে, আর তরবারিটার এমনি ঘুরাইতে আছে। তরবারি নাচাইতে নাচাইতে আগায়, তাকবীর, আল্লাহু আকবার। ওমর কয় তাকবীর, সবাই কয় আল্লাহু আকবার।
তাকবীর চলতে চলতে আগাইছে। কাবার কিনারে যখন গেছে, জুড়ে যখন আওয়াজ হইছে, আবু জেহেল ঘরেতে দৌড় দিয়া বাড়ইছে। এত বড় কলজা কার, মোহাম্মদের দিহি বালা সাহস বাড়ছে। ক্যাডারেডা আল্লাহু আকবার কয়, লাত মানাত উজ্জার নাম বাদ দিয়া আল্লাহ বিলে সবার বড়। এত বড় সাহস কার? কে আইছে এই স্লোগান দেওয়ার জন্য? আবু জেহেল ঘরেতে বাড়িয়া দিছে দৌড়। দৌড় দিয়া সেরা যখন মিছিলের দিকে আইতে আছে, প্রথম নজর পড়ছে উমরের দিকে। ওমরে তরবারিরা ঠেস দিয়া কাবার গায়ে হেলান দিয়া সিনা টান টান করে তরবারিটারে ধইরা দাঁড়াই রইছে। আর যখন দেখছে আবু জেহেল আইতে আছে, ওমর এমনি সুজ হইয়া দাঁড়াই রইছে। আবু জেহেলে উমরে দেখা দৌড় জাগাত থামাইয়া এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। যেই মাত্র দেখছে উমরে আইতে আছে, কি হইতেছে এখানে? মনোযোগ নষ্ট করেন না। আবু জাহেল যখন দিছে দৌড়, সে দৌড় দিয়ে আইসা নজর পড়ছে উমরের দিকে। নাঙ্গা তরবারি তার হাতে, চোখ দুইটা বড় বড়, সুজা টান টান হয়ে সিনা টান টান করে উমর দাঁড়িয়ে আছে। আবু জেহেল দৌড় দিয়ে আইসা থাইমা গেছে, হার্ট ব্রেক। ওমরে ডাক দেয়া কয়, সামনে আসো। ডর করে, এটার নাম উমর। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে দাঁড়াই রইছে। আবু জেহেল সামনে আসার সাহস নাই। সেই উমর আমাদের উমর। এই গায়ের ভিতরে ওমরের রক্ত। আমার যুবকগুলো কারণে কারণে নেশার কবলে পড়ে, শয়তানের শয়তানিতে পড়ে। ওই একদল নেতা আমার যুবকগুলোকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিল করতে চায়। যুবকেরা মাঝে মাঝে দিকভ্রান্ত হয়, পথ হারা হয়। মনে রাখবা, পথ হারাইতে পারে যুবক, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না। ঠিক কিনা বলো? এই গায়ের ভিতরে উমরের রক্ত, এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত, সুতরাং এই রক্ত কখনো বেঈমানি করে না। ঠিক কিনা বলো? আমরা সেই মুসলমান। আপনার ফলাফাইন মাইদে মাইদে ওই ডাইল যে খায়, ডাইল খায়, ইয়াপ্পা খায়, আঞ্জা দিয়ে অসভ্যর দলে গাঞ্জা খায়। তোর এটা খাস করতি, তোরা বন দিয়া কলা দিয়ে খাইবি, ফানিবাদ ভিজে দুধ দিয়ে খাইবি, শরীরটা যেন হয় ফলাফাইন হইবি বাঘের বাচ্চার মতো বেড়া। তোরা হুগাই ওই এত মস হচ্ছে, তোরারে দেখলে বাতাস এলে গাছও ধরে খেয়ে রুই থাকে। সেদিন এক বাজারের ভিতরে কুত্তায় খেয়ে দিয়েছে, তো ভাল দেখে ফানি সরে গেছে। মুসলমানের ফুতাই। আহা, আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আপনারা উডেন দেখে আমার গড়ি সাউন্ড লাগছে না, হইলে আমি গড়ি চাই ওয়াজ করুন না, মানুষ না। ওয়াজ কইরেও একটা তৃপ্তি আছে, ঠিক কিনা কও? ওয়াজ কইরেও একটা তৃপ্তি আছে। আমার ওয়াজ করে আইমজন লাগবো, তারে বোয়া, তারে বোয়া জাথা দিয়ে ব, তারে দুইজনে ধরে ব, তে উঠেতে মার হাবা জোরে কান। আমরা কথা কইলাম ৩-৪টা সরাই রয়েছে, একখানো কইরে আমি শেষ করে দিতে আছি। তাইলে নবীজির এই হজরত উমর কথা মনে আসেনি? এই উমরে শয়তান বেড়াইয়া ডরাইতো। সেই উমর আম্মা যান 9 জন আম্মা উঠতে দৌড় দিয়া লাইছে উমরের গলা হুন্না। এই উমর। সুবহানাল্লাহ কর। ও মুসলমান, মন দিয়ে শুনো। ওই যে মসজিদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব কথা মনে আসেনি রে? নবীজির লগে উমরে আসেনি রে? নরম না গরম? উমরে যখন দেখছে তে পেশাব করতে আছে, নবী উমরে বুঝ জ্বালাইছে তে ইহুদির বাচ্চা, এ অসভ্য আমরারে দেফা হারা দিয়া যখন দেখছে কেউ নাই, তে গিয়া মসজিদও পেশাব করতে আছে আমরারে বেজ্জুতিকরণের লাগিয়া, আমরার ঘর অপবিত্রকরণের লাগিয়া আজ যা খাইছি তারে। ওমরে যখন নবীজিও দাঁড়াই রইছে, তে তো সামনের দিকে দাঁড়াইয়া পেশাব করতে আছে, ফিসে দিয়াছে কেড়াই খেরুই রইছে, তার তো খবর নাই, ইচ্ছা মতো পেশাব করছে, আর নাই আন তাজে কইরা সারছে। আর উমরে পাঞ্জাবির আটটাত বইটা ফুরাফুরি পজিশন লইয়া লাইছে। এমন সময় হাতে পেশাব কইরা যেই মাত্র বারণের লেগা ঘুরছে মেইন দরজার দিকে, ফইলে নজর পড়ছে উমরের দিকে।
তার নতুন করে আবার পেশাব ধরে লাইছে। ওমর এমনি সাইয়া রইছে তার ভাই। নবীজি বুঝছে তার নমুনা খারাপ, মারণ লাগতো না, কতক্ষণ সাইয়া থাকলে তে না ইয়া যাইব। মুসলমানের সাওয়ারে মন নাই, বদরের প্রান্তরে 313 জন, 1000 মানুষ আমরা সাইজ করে লাইছিলাম, ঠিক কিনা? আমরা আসলাম কত? আরো অসভ্যের দলে আসিল কত? আমরা তারা কি মোড়া না সিহন? হ্যাঁ, তারা কি সিহন না মোড়া? এটি একটা খাইয়া সরকারি খানা না, সরকারি খাইয়া দেখো না আমরা দেশে এক পিওনে 400 কোটি টিহার মালিক। তারে জাগা মতো ফাইলে সুবা দিয়া ধরে যদি বুটবুটি চড়াইতাম পারতাম রে। টেহারিকা টাকাগুলো আমাদের, ঠিক কিনা কও? এই টাকা বাংলাদেশের রিক্সাওয়ালার, এই টাকা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের, এই টাকা রিক্সা শ্রমিক জনতার। আমাদের টাকা নিয়া তোমরা ওই মালয়েশিয়ার গিয়া, ওই কানাডায় গিয়া তোমরা বাড়ি করো, তোমরা ওই মালয়েশিয়া কানাডা গিয়া সেকেন্ড হোম করো, হিসাব দিতে হবে পাই পাই করে, ঠিক কিনা কও? আমরা টেহানিয়া অসুবিধার দলে বাড়ি করে লজান খায়, বিস্কুট খায়, হগিন ডিবেডির লিগে বিস্কুট হয়েছে, এই বিস্কুট খাইয়া বইয়া রয়েছে অসুবিধার দল, নাদানের দল কহে না, ঠিক কিনা কও? কথা মনে আসেনি? দরজাত কেড়া হ, হ্যাঁ সচেতন শ্রোতা। হাতে ফেসাব করে খালি বাড়িয়াই তো লইছি। ওমরে যখন এমনি চাওয়া দিছে, দেখা যায় তার নবীজি তো বুঝছে উমরের চাওয়াটা কোনোতে হজম করতে পারতো না, উমরের চাওয়াটাতে হজম করতে পারবে না, সে সাংঘাতিক ভয় পাইয়া গেছে। এবার দেখে যে থরথর করে কাঁপতে আছে, নবীজি ডাকবে যাই ওমর আসতে। ওমরে পাঞ্জাবির আটটা তারপর সাইরা দিয়া পজিশন জাগাত নর্মাল, গামটাম মুচ্ছা চোখ জাগাত লই আইছে, এখন তো বড় হইয়াছি, এটা আবার জাগাত লই আইছে, লাল চোখ সাদা হইয়া গেছে। সুবহান আল্লাহ কয় না রে? নবীজি কইছে আসতে, হানার কথা কি কইছে আসতে, ওমরে জাগাত আসতে। ওমরে কই ইয়া রাসূলুল্লাহ আপনার লেগে তারে সাইজ করতাম পারলাম না। কই হইব সাইজ হইব, ধৈর্য ধরো, জানি না লই ঘটনাটা কিটা। তো নবীজি রাগে কারণ তুমি কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার ধর্ম পরিচয়, আমি ইহুদি। কত তোমাদের ধর্মের ঘর নাই? কয় হ্যাঁ আছে তো। কত তোমরা ধর্মের ঘর, আমরা তারা গিয়া যদি ফেসাব করে তোমার কিরকম লাগবো? কয় জি গায় এত করে লইয়া পড়লাম না। কত তো তোমরা আমরা মসজিদের ভিতরে ঢুকে তুমি ফেসাব করতে আসো, ঘটনা কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো এইটাই চিন্তা করতে আসি যে আমি মসজিদও ফেসাব করলাম, আর এত্রি মানুষ থাকতে আপনারা অহন পর্যন্ত আমার মারলেন না কে রে, এইটাই তো আমি চিন্তা করে কুল ফাইতাছি না। এতক্ষণে তো আমার সকলে একটু একটু করে শুইয়া দিলে আমি তো শেষ হইয়া যাই না, আপনারা তো মারলেন না। আল্লাহ রে নবী কয় তোমার না মারার পিছনে কারণ আছে। ওমরে কই ইয়া রাসূলুল্লাহ তে কথা কয়, তে কথা কয়, তে আবার জিগা মারলা, মারছি না অহন মারণ যাইতো না তোরে? নবীজি কয় আসতে রে ওমর, কয় আসতে দো, আসতে লাগিয়ে দো, না হইলে তে আবার কথা কয় কেমনে? আবার নবী ডাক দেয়া কয় ওমর রে চুপ মেরে থাকো দেখি আমি কথা শুনি। আবার নবী ডাক দেয়া কয় ও ইহুদি কেন তুমি পেশাব করলা এই মসজিদের ভিতরে গিয়া, কারবারটা কি? কয় নবী গো আপনি যা বলেছেন তাই হয়েছে, ইসলামকে আমি পছন্দ করি না, এই জন্য মসজিদে প্রস্রাব করে দিয়েছি। পালাইতে যাইছি, আপনি তো ধরে ফেলছেন, পালাইতেও পারি নাই। ও নবী আপনি কেন আমাকে মারলেন না, শুধু এইটা বলেন। আল্লাহ নবী মুচকি হেসে কয় তুমি জানো না আমাদের ইসলাম সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। কোনো মানুষ যখন খাইতে বসে অথবা প্রস্রাবে যায়, পায়খানায় যায়, তখন তারে আমরা শত্রু হইলেও মারি না, ওই পর্যন্ত সময় দেই যেন তার প্রস্রাব শেষ হয়। প্রস্রাব করা অবস্থায় তারে যদি মারা হয় তাইলে মূত্রনালীর ভিতরে পাতলা চামড়া আছে, হঠাৎ করে থেমে গেলে ফেটে যেতে পারে। একেবারে সফট স্কিন আছে যেটা হঠাৎ আঘাত সহ্য করতে পারে না, এই জন্য তোমারে মারি নাই। আবার নবীজির দিকে তাকাইয়া ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো হাতটা দেন। নবী হাতটা দিলেন, ডাক দেয়া কয় আপনি কোনো আমার নবী না, আমার নবী হইল মূসা।
আপনি মুসলমানের নবী। নবী গো, ও নবী, মুসলমানের নবী হইয়া আপনি যদি আমি ইহুদির ব্যাপারে এত চিন্তা করেন, একজন মুসলমানের ব্যাপারে আপনি নবী জানি না জানি কত চিন্তা করেন। আপনি মানুষের ব্যাপারে কি চিন্তা আপনার? আমি ইহুদি, আমি মারলে আমার অসুখ হয়ে যাবে, এই কথা চিন্তা করে আপনি মারেন না। একজন মুসলমান হইলে না জানি আপনি কি করতেন। ও নবী আমার, দয়া করে আমি আর বোকা থাকবো না। আমি বোকা ছিলাম, আমি নির্ভুল ছিলাম, আমি আর ব্যাককল থাকবো না, আমি বোকা থাকবো না, আমি বুদ্ধিমান হয়ে যাব। কয় কি বুদ্ধি খাটাইতে চাও? কয় হাতটা দেন। নবী হাত বাড়াই দিলেন, ইহুদি চুমু খাইলেন, ডাক দেয়া কয় যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আমারও দয়া করে ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানাইয়া দেয়। আল্লাহ নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও 14 গ্রামের মানুষ, আমরা সেই মুসলমান, সেই নবী তোমার আমার নবী। এই নবীরে চিনবা কেমনে? ইসলাম টিকাইবা কেমনে? এই এলাকার মানুষগুলা এই নুসরাত জাহান মিম মাদ্রাসা কমপ্লেক্স দিছে রে ভাই। এই মাদ্রাসাটা সুন্দর করে গড়ছে। এই মাদ্রাসায় এই এলাকার বাচ্চারা পরে পরে যেন সোনার মানুষ হইতে পারে। তোমার বাচ্চাটারে মাদ্রাসায় দাও, যেন সে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে তোমার এন্তেকালের সময় কবরের কাছে বসে তোমার ওই লাশের কাছে বসে বসে, অসুস্থ মানুষটার কাছে বসে বসে যেন সোরা এই ইয়াসিন পড়তে পারে, তোমার জন্য দোয়া করতে পারে। শুধু একটা কথা মনে রাখো, বাংলাদেশে অনেক আলেম ওলামা এই কথাটা কয়, আপনার 5টা বাচ্চা অন্তত একটা মাদ্রাসায় দেন, বাহিরে কাম লাগলে স্কুলও পড়ান। ভাইরা একটা জঘন্য কথা আপনি বলছেন, এই কথা আপনি বলতে পারেন না। 5টা বাচ্চা থাকলে 5টায় মাদ্রাসায় দিতে হবে, কারণ মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হবে পরে, আগে এসে ইসলাম মুসলমান হবে, ঠিক কিনা? আগে মুসলমান হবে তারপরে ইঞ্জিনিয়ার হবে, আগে মুসলমান হবে তারপরে ডাক্তার হবে, আগে মুসলমান হবে তারপরে সে কন্ট্রাক্টর হবে, আগে যদি মুসলমান হয় তারপরে যদি ডাক্তার হয়, তাহলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না, ঠিক কিনা কয়? কারণ তার মনে চিন্তা থাকবে যে আমি যদি ব্যবসার জন্য সিজার করি, আল্লাহ তো মনের খবর জানে, তেনা মুসলমান, তার কলজাত না আল্লাহর ডর আছে, চেষ্টা করব নর্মাল ডেলিভারি করণ যায়নি। তার তো ব্যবসার চিন্তা নাই, তার চিন্তা হলো মানব সেবার, কারণ তা আল্লাহ চিন্তা লাইছে, তার কলজার ভিতরে আল্লাহর ডর আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা তো বেশি তার যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা কও? আর আপনার ফুতের আপনি আলেম বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, তে আর ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আপনার ফুতের আলেম বানান, হাফেজ বানান, মুসলমান বানান, তারপরে ডাক্তার বানান, তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না। আপনার ফুতের আগে হুজুর বানান, আলেম বানান, মুসলমান বানান, এরপরে কন্ট্রাক্টর বানান, তে আর ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিত না, কারণ তে ডরাইব। বাঁশ দিলে ইঞ্জিনিয়ারে দেখতো না, রাতের 3টার সময় ঢালাই দিয়ালা, কিন্তু 3টার সময় আল্লাহ দেখে না, কি দেখে না? এই জন্য আগে আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। এই জন্য মাদ্রাসায় ভর্তি করাইতে হইব। যেই তারা কন যে একটা ছেলে মাদ্রাসা দেন, আমি তারারে কি কই জানেন? একটা ছেলে জান্নাতও দেন, বাহিরি জাহান্নামও দিয়ে আল্লাহ। আপনার যদি 5টা থাকে, 5টা মাদ্রাসা 3-4 বছর পড়াই আনেন, তো গুসলের কয় বড় শিক্ষা লাভ, তো অজুর কয় বড় শিক্ষা লাভ, তো নজু বঙ্গের কারণটি শিক্ষা লাভ, তো কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিক্ষা লাভ। এখন স্কুলও পড়ান, যেহেন মন চায় এখনও পড়ান, তার আগে মুসলমান বানান, এটা আমার অনুরোধ। কারণ সকালবেলা যেটা খায়, এরপরে ওই সকালের ঢ্যাকটাই তার ভিতর থেকে আসে। সকালবেলা মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া খাইছে, দুপুরবেলা গোস্ত দিয়া জাফত খাইছে, রাত্রেবেলা কুরমা পোলাও খাইছে, তো ঘুমাইতে গেছে। পরে এই যখন আটকা ফেটের ভিতরে সাপ পড়ছে, তার একটু গ্যাস বাড়িছে। এটার ভিতরে কুরমার গন্ধ, গুস্তের গন্ধ না মুলার গন্ধ? আমার কথা না, কি এর গন্ধ?
কেড়ে কেড়ে কেড়ে, কারণ তে প্রথমে মূলা খাইছে, এটা রাইতে দুপুরে যত টানে খাও ওই মূলার ডেকটাই বার হয়। সকালবেলা জীবনের শুরুতে তারে কোরআন শিক্ষা দেন, তে যাই যেখানেই যাক সে যখন ঢেক দেবে সে কোরআনের ঢেক দেবে, ঠিক কিনা কও? সে কোরআনের ঢেকুর দেবে, কোরআনের ঢেকুর দেবে। সে চিন্তা করব আমি যেই কাজটা করতেছি, আমি না মাদ্রাসাত পড়ছিলাম, আমি না ছোটবেলা হাদিস পড়ছিলাম, আর রাশি আল মুরতাসি কালা হুমা ফিন্নার, এই শুদ্ধ ঘুষ দৌন্যা খাউন্যা দুটায় জাহার নামও যাইব। এরপরে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মার লগে জিনা করর, এটিতে ফইরা গেছে, এটি তেহন সুদ খাইতো না, তেহন ঘুষ খাইতো না, তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, তে মদ খাইতো না, তে নেশা করতো না, কারণ তার ভিতরে ভয় থাকবে কার? আমার কথা কানা কার? এই জন্য দয়া করে আপনারা আপনাদের বাচ্চাগুলাকে 2-3 বছরের লেগে মাদ্রাসা দিয়ে, এটা আমার অনুরোধ আপনারা মুসলমান হিসাবে। 2 নম্বরে এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, আল্লাহ যেন কবুল করে। আমাদের মাঝে মোকাররর পীর সাহেব হুজুর আছেন, উনি ইনশাল্লাহ দোয়া করবেন। আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করব, দরকার আছে নিও? আমাদের গুনাহ আছে নি রে? এই যে 2 জন লোক পাওয়া গেছে মাসুম নিষ্পাপ, তারা তওবার কথা হইলে উঠা যে গেইতাছে, আমরার গোনাও নাই, তওবারও দরকার নাই, লো উঠা যে গেই। এই যে 2 জন, আচ্ছা উনি মাই দিদি গিয়ে বুঝছে না রে গোনা আছে, লো বইয়ালাই। হ্যাঁ বাড়া কয় না না, বাড়ি পর্যন্ত কোনো গোনা নাই, ওই যা বাড়া বাড়ি গেইতেছে, একবারে নিষ্পাপ। ভাই কুতুর দেহা দিয়া যাইয়েন আমরার লগে, কবে দুইটা নিষ্পাপ মানুষ দেখি না করেনি এই কাজ। হুনতাছে হন তো বইব, তো গোনাওয়ালা যারা আমরা সে কারো দৌড়াইয়া আইব না তাড়াতাড়ি, হ্যাঁ বাড়া যায় বাড়া আরেকজন নিষ্পাপ। হে কি বাইলুম বাইলুম করে ঘুরতে আসে রে। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। তাইলে আমাদের যে নুসরাত জাহান মিম মাদ্রাসা, এটা কি ছেলেদের মেয়েদের? ছেলেদের হেফজ বিভাগ আছে, কিতাব বিভাগ আছে। আপনার এখানে মেয়েদের কোনো ক্লাস নাই? মেয়েরা নুরানিতে নিচে পড়তে পারবে, ওকে ফাইন। নিচে অন্তত 3-4 বছর সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া লাগ না, তাইলে দেখবেন তো তাই জামাইর বেদ গিয়েও দেখবেন হরিরে কোরআন শরীফ পড়াইতে আছে। কি কারবার একটা চল, মার হাবা কয় না রে। আল্লাহ যেন বাংলাদেশে এখন ভালো ভালো অনেক প্রতিষ্ঠান হচ্ছে। এই যে আল বিরুনি চাইল্ড হেভেন কুমিল্লা, ইংলিশ মিডিয়াম একটা মাদ্রাসা হয়েছে, যেখানে আমার ভাই, আমার অত্যন্ত আদরের ইকবাল হোসেন সালেহি, যেখানে পরিশ্রম করছেন, শ্রম দিচ্ছেন। আপনারা যারা উন্নত মানের লেখাপড়া করাইতেছেন, বেশি টাকা খরচ করিয়া, হ্যাঁ নো পারবেন, আর কম টেহার লাগিয়া আপনারা এখন তো মাদ্রাসা মার হাবা কর না কেন, যেরকম মার হাবা। এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক, এর আমরা চাই। সবাই আমরা এখন একটু দোয়ার, এই হুজুরে এসে দোয়া করবেন। দোয়ার আগে আমরা সবাই মিলে আল্লাহর হস্তে যে এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলতেছে, একটা লোক উঠেন না, কেউ দয়া করে একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য, যেহেতু এতিম বাচ্চারা অনেকে লেখাপড়া করে, এটা একটা লোকাল মাদ্রাসা, ইনশাআল্লাহ হুজুর আমি মাদ্রাসার জন্য আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? হ্যাঁ আছেন? একটা লোক পুরা প্যান্ডেলের ভিতরে এই হাজারো জনতার মাঝে আমার একটা লোক দরকার শুধু, যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেব। নাই, এতগুলো মানুষের মাঝে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। হ্যাঁ নাই একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন না একজন? কই চাইলাম আমি, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। কে কি নাম? জনাব শাহীন আলম, কলিজার টুকরা যুবক। আব্বা আম্মা আছেন? আব্বাও আছেন, আম্মাও আছেন। আমার আদরের শাহীন আলম আব্বার নামে আম্মার নামে দিয়ে দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি এই মাদ্রাসার জন্য দিয়ে দেব 10,000 টাকা। পারবেন 2 নাম্বারে? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। মায়ের কথা মনে করি,
বাবার কথা মনে করে, আহারে আব্বা, আহারে আম্মা, এই কনকনে ঠান্ডার ভিতরে যারা কবরে শোয়াইছো, 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন? 10,000, 5,000, 1,000 যারা দিবেন জলদি করে, পটপট করে, দেরি করাইয়েন না, রাত হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে। আয় ছেলে, আয় বসো, কি করতেছো, ক্ষতি করতেছো কেন মাদ্রাসা? আয় বসো, এই টস থাকবো, বই বই না, উঠছো কেন তুমি বাবা? মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে। মাশাআল্লাহ, কি নাম? জনাব আব্দুল জলিল মাদানী, আমার ভাই, আয় আল্লাহ তাআলা আলেম মানুষ, আব্দুল জলিল ভাই, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক দাঁড়াও, 5,000, 1,000, 2,000, কোনো ধর্তব্য নাই, একটা লোকও খালি যাবেন না। আপনি 5,000, আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি, মুরব্বী মানুষ, বসে বসে কথা শুনেছে আমার ভাই, উনি দিলেন 5। মারহাবা কয় না রে? কে আছেন আর 5,000? আল্লাহ 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 আল্লাহ। 1,000, 2,000, 5,000, 1,000 টাকা দেউন একটা লোক নেই প্যান্ডেলের ভিতরে। হ্যাঁ, কি নাম? আতর ইসলাম, জনাব মোহাম্মদ আতর ইসলাম, আমার ভাই, উনি দেবেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 1,000, 2,000 আসেননি? আর কেউ? 1,000 টাকা করে টাকা দেওয়ার মতো একটা মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, আমরা সবাই মিলে শরিক না থাকলে মাদ্রাসাটা আগাবে কেমনে? আছেন কেউ? যে মাশাআল্লাহ, কি নাম? নাম কি? আজাদ ভাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছো? 1,000। মাশাআল্লাহ, একটু দাঁড়ান, কি নাম? মাহফুজ ভাই। কত? মাহফুজ ভাই দিল 1,000। বলেন মারহাবা। আর কেউ আছেন? 1,000, 2,000? আব্দুল হালিম ভাই, উনি দেবেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় দিন মোহাম্মদ 1,000। কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা নাই, আব্বার জন্য উঠেন না, উঠেন না, উঠেন না, দিলে দেবেন, না দিলেন উঠার দরকার নাই। এই আমার যারা এই মাহফিলের যারা ভলেন্টিয়ার আছেন, আপনি একটু ভেতরে যান তো। অধ্যাপক আরিফুর রহমান মঞ্জু 10,000 টাকা দিবেন। অধ্যাপক আরিফুর রহমান মঞ্জু ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কারা ভলেন্টিয়ার, কারা যান? মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, মাদ্রাসার লোক, ভেতরে যাও, বিসমিল্লাহ। 100, 200, একটা লোকও দয়া করে খালি যা উঠেন না ভাই, একটু 2-1 মিনিট সময় দেন আমারে, একটু 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 বসেন। 100, 200, 10, 20, 50, যে যা পারেন, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ, 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 আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন। নাই ওনার কাছে দেন, হ্যাঁ উঠেন, আপনার লন দেন, বিসমিল্লাহ দেন। 100, 200, 10, 20, 50, একজনও খালি যাইয়েন না। জিল্লুর রহমানের ছেলে দিবে 1,000 টাকা। আব্বু আম্মা অসুস্থ। জিল্লুর রহমানের ছেলে, আব্বা আম্মা অসুস্থ, আব্বা আম্মার নামে দেবে 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত ওর বরকত দান করে দাও। কই হুজুর, কই হুজুর? হ্যাঁ, নিয়ে আসেন, পেশাব হুজুরকে নিয়ে আসেন, মোকারর হুজুরকে নিয়ে আসেন। হ্যাঁ, আপনারা উঠে গেলেন সবাই, একটু দেন। 100, 200, 10, 20, 50, যে যা পারেন শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। উনি কি দেখো তো, একজন আনো না, তুমি আনো না।
ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না কমাও যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে কমাও নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা
وعلى آله وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाल حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة لل اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله এটা নামান তো ফুলেরই এটা নামাই ফুল ফুল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য 14 গ্রাম উপজেলার আওতাধীন কৃষ্ণপুর দক্ষিণ পাড়া উজিরপুর নুসরাত জাহান মিম মাদ্রাসা কমপ্লেক্স প্রবাসী এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 4th বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের আয়োজনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের সভাপতি আলহাজ ডাক্তার আশরাফ উদ্দিন সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান মোকারা দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার হৃদয়ের কাছের মানুষ হজরত মৌলানা শাহ মোহাম্মদ নাসার উদ্দিন সাহেব কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী 14 গ্রাম উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাহফুজুর রহমান আলোচনা করেছেন হৃদয়ের মণিকুঠায় যার বাস, আদরের ধন কলিজার টুকরা, আপনাদের এলাকার কৃতি সন্তান হজরত মৌলানা ইকবাল হুসাইন সালেহি সাহেব, অন্যান্য ওলামাই কেরাম, মাহফিলের প্রিয় আয়োজক হজরত মৌলানা জামাল উদ্দিন সাহেব, মৌলানা মুজাম্মেল হক, ইমাম হুসাইন, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের জন্য যেমন অনুকূল পরিবেশ দরকার, এটা একটু ঘাটতি আছে। ভালো আছে এটা যে আওয়াজ কম চতুর্দিকে, কিন্তু দুই একটা ঘাটতি আছে। এই যে উনি এটারে ডাইনিং রুম বানাই নিছে, উনি যেমনি বুট খাইতেছে, আমি মানুষের ভাত খাইতেও এমনি দেখছি না। উনি এর ভিতরে কেজি 2 বুট সুইরা লাইছে কতক্ষণের ভিতরে।